তারেক জিয়াকে আমি ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি। এই ভালোবাসার কারণে তারেক জিয়া আমাদের বাড়িতে মানে স্মৃতিসৌধে আসবেন, এই আনন্দতে আমি সাচ্ছি। আমি গৃহস্থী কাজ করি। এটা ওক্কা, এটা হচ্ছে দানের শীষ, খালেদা জিয়া দানের শীষ। আল্লাহ যদি বাঁচায় তারেক জিয়া, আমাদের সালাউদ্দিন বাবু এই এলাকাতে যদি পাশ হয় ইনশাল্লাহ তারেক জিয়া পাস। ঠান্ডা লাগলেও তারেক জিয়া আসলে ঠান্ডা সব মুছে যাবে, সমস্যা নেই। তারেক জিয়াকে ভালোবাসি বলেই এই শীতের মধ্যে আমি এখানে আছি, আপনাদের দোয়া। কেমন লাগছে? আমার খুব আনন্দ লাগবে। আমাদের আজকে যারা নেতাকর্মী আছে আমরা সবাই আনন্দিত। এই রাস্তার ভিতরে আমরা দাঁড়িয়ে আছি ওনাকে এক নজর দেখার জন্য। 17 বছর পর ওনাকে দেখতে পারবো এই বলে আমি খুশি। একটার দিকে দাঁড়াইছি, দুপুর 1টার সময়। সকালে 6টার সময় আমি সাজছি, সাজার পরে দিয়া প্রায় 12টা বাজে আসার জন্য আমি আবার চলে গেছি। চলে যাওয়ার পরে দিয়া 1টা বাজে আসছি। এই পন্থী এখনো আমি রাস্তায় আছি। মোহাম্মদ রফিকুল ইসলাম। কত বছর আক্ষেপ, কেন আসছেন? আমি বগুড়া থেকে আসছি, যেহেতু তারেক জিয়াকে দেখার জন্য আসছি। আমাদের 17 বছর পর আমাদের নেতা চলে আসতেছে, এই জন্য খুব ভালো লাগতেছে। তাকে দেখার জন্য উৎসুক, এর জন্য আসছে। আমি শুনলাম আপনি হেঁটে হেঁটে আসছেন, কত কিলোমিটার হাঁটছেন? আমি আসছি প্রায় 10 কিলোমিটার হেঁটে আসছি, ওই থেকে 10 কিলোমিটার বেশি হবে, জিরানি থেকে। জিরানি থেকে কেন হেঁটে আসছেন? কেন পাইনি, গাড়ি ঘোড়া পাইনি, সেই জন্য চলে আসছি। কেমন লাগছে যে আজকে দেখতে পাবেন? না, একটু ভালো লাগছে আর কি, যে তাকে দেখবো এক নজর, সেই জন্য ভালো লাগছে। কখন রওনা দিয়েছিলেন? বগুড়া থেকে সকালে রওনা দিয়েছেন।